জয় শ্রীহরি। আজকের বিষয় অক্ষয় তৃতীয়ার দিন ভুলেও কখনো এই সবজি তিনটি খাবেন না। আর অবশ্যই এই সবজি এই ফল অবশ্যই খাবেন, গৃহে আনবেন। গৃহের আর্থিক উন্নতির জন্য সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে, সকলের মঙ্গল হবে। আপনারা অবশ্যই অক্ষয় তৃতীয়ার দিনটা ভালো করে মেনে চলুন। অক্ষয় তৃতীয়ার দিন যে যা কাজ করে সেটাই অক্ষয় হয়ে থাকে। তাই আপনাদের সকলের উদ্দেশ্যে বলছি, অক্ষয় তৃতীয়ার দিন এমন কোনো জিনিস কিনে আনবেন না যেগুলো গৃহের অমঙ্গল হয়ে যায়, সারা বছর তার জন্য ভুগতে হয়। এমন কোনো জিনিস দান করে ফেলবেন না যেটা করার কারণে গৃহ সংসার জ্বলে পুড়ে ছারখার হয়ে যেতে পারে। অক্ষয় তৃতীয়ার দিন ভুলেও কখনো কাউকে কটু কথা বলতে নেই, অন্যের খারাপ চাইতে নেই। গৃহের মঙ্গলের জন্য বাড়ির সকলের সুস্থ কামনা করতে হয়, সকলে যাতে আনন্দে থাকে, ভালোভাবে থাকতে পারে, ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হয়। তাই তো আপনারা অবশ্যই এই 2026-এ যে অক্ষয় তৃতীয়ার দিন অবশ্যই এই যে নিয়মগুলো আছে একটু মেনে চলবেন। দেখবেন আপনাদের জীবনটা সত্যিই মঙ্গলময় হয়ে উঠবে। সারা বছর দেখবেন নির্বিঘ্নে কাটাতে পারছেন। তো আজকের জন্য একটা লাইক অবশ্যই দিয়ে দিন। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। আমি জানি আমি যে ভিডিওর মধ্যে যে কথাগুলো বলি সত্যি আপনাদের অনেক প্রেরণা পাই। সেই কারণের জন্যই আমি প্রতিদিনই নিত্য একটি করে ভিডিও আপনাদের হাতে তুলে দিতে পারি। আপনাদের ভালোবাসা, আপনাদের আন্তরিক যে শ্রদ্ধা ভালোবাসা আমার প্রতি, আমি সত্যিই ধন্য, আমার জীবন ধন্য। তো আপনাদেরকে বলি, এই অক্ষয় তৃতীয়ার দিন প্রথমেই বলি যেটা, যে জিনিস কিনে আনবেন না ভুল করেও। যেন যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু সর্বনাশ। একটু মনের, আমি জানি আপনাদের হয়তো জানা আছে কিন্তু মনে থাকে না সব সময়, তাই আমি একটু মনে করিয়ে দিচ্ছি। দেখুন, এই দিন ছুরি কাঁচি ছুঁচ এমনকি কাঁচের জিনিস কিনে আনতে নেই। ধারালো কোনো জিনিস, লোহার কোনো জিনিস কিনে আনতে নেই। ঝাঁটা গৃহে কিনে আনতে নেই। চালনা, আটা চালনা বলুন, চাল চালনা বলুন, এরকম ধরনের কোনো জিনিস, বাঁশের তৈরি কোনো জিনিস এই দিন কিনে আনতে নেই। এই দিন অবশ্যই গৃহ থেকে এই জিনিসগুলো দান করে ফেলবেন না যেন, তাহলে কিন্তু গৃহে খুব অমঙ্গল চলে আসে। যেমন ধরুন, গৃহের যে চাল, আমাদের নিত্য প্রয়োজনীয় যে চাল, ভাতের চাল, এই ভাতের চাল দান করবেন না, কাউকে দেবেন না গৃহ থেকে। যদি বাড়িতে ভিক্ষুক আসে, চাল দেওয়ার প্রয়োজন থাকে, কিন্তু তাকে চাল দেবেন না। তাকে একটু মিষ্টি মুখ করান, জল মিষ্টি খাওয়ান, তাকে একটু পয়সা দিতে পারেন, কিন্তু চালটা যেন ভুলেও দিয়ে দেবেন না। আপনার গৃহে যদি এই দিন পুজো অর্চনা হয়, ঠাকুর মশাইকে যে চাল ঠাকুর নৈবেদ্যে দেওয়া হয় পুজোর, সেই চাল তো ঠাকুর মশাইয়ের পাওনা হয়। কিন্তু এই দিন আমি আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা এই দিন ঠাকুর মশাইকেও চালটা দিয়ে দেবেন না। বলবেন পরে নিয়ে যেতে, বা আপনারা নিজে দিয়ে আসুন, বা মূল্য ধরে দিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। আপনারা আপনাদের গৃহ থেকে কখনো ভুলেও নুন, চিনি, সাদা জাতীয় কোনো জিনিস সন্ধ্যার পরে তো ভুলেও কাউকে দেবেন না। আর রান্নাঘর থেকেও কোনোদিন এই জিনিস দেবেন না। আপনারা হয়তো অনেকেই জানেন, ভগবান শিব ঠাকুর একবার ভিখারির বেশ ধরে মা অন্নপূর্ণার কাছে ভিক্ষা চেয়েছিলেন। সেই দিনটা কিন্তু এই অক্ষয় তৃতীয়ার দিন। তো যার এই এই ঘটনা অনেক বড় ঘটনা, বলতে গেলে অনেক সময় লাগবে। তো যাই বা হোক, যেটা বলছি, আপনারা গৃহ থেকে চাল দেবেন না কাউকে, এটা ভগবানেরই শিক্ষা দেওয়া। তো এই অক্ষয় তৃতীয়ার দিন আপনারা আপনাদের গৃহে যে ছোট ছোট ছেলে মেয়েরা আছে তাদেরকে একটু শেখাবেন গুরুজনেদেরকে প্রণাম করার। সকালে ঘুম থেকে উঠে প্রথমে ভগবানকে প্রণাম করবে, তারপর বাড়ির গুরুজনদেরকে যেন প্রণাম করে। এতে করে কি তৈরি হয় জানেন? গাঢ় ভালোবাসা, শ্রদ্ধা তৈরি হয়।
মনে, বাচ্চাদের শিশু থেকেই এদের মনে এই জিনিসটা তৈরি হয়, আর এটাই অক্ষয় হয়ে থেকে যায়। আর প্রত্যেক সন্তানদের উদ্দেশ্যে বলি, প্রত্যেক সন্তানদেরও তার বাবা মাকে এই অক্ষয় তৃতীয়ার দিন শ্রদ্ধা ভক্তি ভরে একটি প্রণাম করতে বলছি। তাহলে কি হয় জানেন, আপনাদের জীবনে যত রকমের দোষ ত্রুটি আছে সেগুলো ওই বাবা মায়ের আশীর্বাদে, বাবা মায়ের ওই যে উজ্জ্বল মুখখানা আপনি প্রণাম করার পর দেখলেন, আপনি ওই যে আশীর্বাদ আপনার মাথার ওপরে, আপনার জীবন থেকে যত রকমের পাপ আছে সমস্ত দূরীভূত হয়ে যাবে। সেটাই কিন্তু অক্ষয় হয়ে থেকে যাবে। অক্ষয় তৃতীয়ার দিন অবশ্যই এই জিনিসগুলো একটু মেনে চলতে হয়। যত বড়ই হয়ে যাক সন্তান, যত বড়ই কাজ করুক সে, কিন্তু বাবা মায়ের কাছে সে শিশু। কখনো বাবা মায়ের কাছে লজ্জা করা উচিত নয়। বাবা মায়ের শ্রীচরণে একটু প্রণাম করা অবশ্যই প্রত্যেক সন্তানেরই কর্তব্য। আর ভক্তি ভরে বাবা মাকে একটু এই দিন অবশ্যই দেখবেন আপনারা, বাবা মায়ের খোঁজ খবর একটু রাখার চেষ্টা করতে হয়। এবার আপনাদেরকে বলি, এই অক্ষয় তৃতীয়ার দিন অবশ্যই নিজের গৃহ ঘরবাড়িকে খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়। ভগবান শ্রীকৃষ্ণ সত্যযুগের সূচনা করেছিলেন এই অক্ষয় তৃতীয়ার দিন। ভগবান শ্রীকৃষ্ণ এই অক্ষয় তৃতীয়ার দিন বহু কিছু করেছিলেন। সেই সমস্ত ঘটনার কথা আমার অন্য একটি ভিডিওতে বলা আছে, আপনারা শুনে নিতে পারেন। তো এই দিন ভগবান শ্রীকৃষ্ণ নারায়ণের উদ্দেশ্যে আপনারা একটু পূজা অর্চনা করতে পারেন, খুব ভালো হয় তাহলে। আর এই অক্ষয় তৃতীয়ার দিন আপনারা আপনাদের গৃহে ছেঁড়া জামা কাপড়গুলোকে একটু আলাদা করে রাখার চেষ্টা করবেন। ছেঁড়া জামা কাপড় না পরাই ভালো এই দিন। এই দিন ছুঁচসুতো দিয়ে সেলাই করবেন না। ছুঁচসুতো দিয়ে সেলাই করলে এই দিন মানে শতচ্ছিন্ন যেটা দুর্দশা মানে দারিদ্রতা গৃহের মধ্যে প্রবেশ করে, অলক্ষী গৃহের মধ্যে প্রবেশ করে। তাই ভুলেও এই দিন কখনোই মানে ছুঁচসুতো দিয়ে সেলাই করতে নেই, ছুঁচসুতো ধরতে নেই এই দিন। যাদের মানে দর্জির দোকান আছে তাদের উদ্দেশ্যেও বলবো, এই দিন দোকান বন্ধ রাখুন, দোকান পুজো অর্চনা করুন, পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, কিন্তু এই দিন সেলাই করবেন না। এই দিন ভুলেও গৃহের কোনো গাছপালাকে ডাল ছাঁটতে নেই, কাটতে নেই, এগুলোও কিন্তু একটু মনে রাখতে হয়। এই দিন গৃহের মধ্যে যদি পশু পাখি চলে আসে তাদেরকে জল দান করতে হয়, অন্ততপক্ষে কিছু খাদ্য কিছু জল একটু খাওয়াতে পারলে খুব পুণ্য অর্জন করা যায়। আর এই দিন অবশ্যই কি দান করবেন, কি দান করা সব থেকে শুভ, কোন জিনিস কিনে আনা সব থেকে শুভ, সেই বিষয়ে একটু বলে দিই আপনাদেরকে। এই অক্ষয় তৃতীয়ার দিন কি দান করবেন জানেন? অক্ষয় তৃতীয়ার দিন অবশ্যই আপনারা কোনো পিতল কাঁসার কোনো জিনিস, থালা গ্লাস বাটি, যে কোনো জিনিস আপনারা কোনো দরিদ্রকে দান করতে পারেন। আপনারা কোনো মন্দিরে ঠাকুরের উদ্দেশ্যে যে জিনিসগুলো হয় পিতল কাঁসার, সেই রকম ধরনের পিতল কাঁসার কোনো জিনিস আপনারা এই দিন দান করতে পারেন, খুব শুভ জানবেন। মন্দিরে আপনারা এই দিন একটি ঘণ্টা দান করতে পারেন। মন্দিরে আপনারা এই দিন একটি প্রদীপ দান করতে পারেন, পিলসজ প্রদীপ যেটা হয় আপনারা দান করতে পারেন। একটা ধুনুচি পিতলের, সেটা দান করতে পারেন। বা একটা ধূপদানি হয়, সেই ধূপদানি আপনারা মন্দিরে দান করতে পারেন। পিতলের মানে সিলভার বলছি না, পিতল অথবা কাঁসার জিনিস বলছি, এই জিনিস এই এর মধ্যে যে কোনো একটি জিনিস আপনারা দান করতে পারেন। বা পুষ্পপত্র আপনারা দান করতে পারেন মন্দিরে, যে যাতে ফুল ঢেলে ঠাকুর মশাই পুজো করেন। আমি দেখেছি মন্দিরে না পুষ্পপত্রের খুব অভাব থাকে, ওরা এইরকমই একটা খোলা জায়গায় রেখে সেই ফুল মায়ের চরণে বা যে কোনো দেবতাদের চরণে, যে দেবতার মন্দির চরণে দেয়। তো আমি বলি কি, একটি পুষ্পপত্র আপনারা দান করতে পারেন, সেটাও কিন্তু অত্যন্ত শুভ। এই দিন আপনারা এই জিনিসগুলো দান করতে পারেন। নতুন জামা কাপড়, নতুন বস্ত্র, সে যত কম দামি হোক না কেন আপনারা এই দিন দান করতে পারেন, অত্যন্ত শুভ জানবেন।
আর এই দিন আপনাদেরকে বলি, এই মানুষটির সঙ্গে যদি দেখা হয়ে যায় তাহলে তাচ্ছিল্য অবজ্ঞা করবেন না, বা মনে মনে যেন একটু ঘেন্না আসছে সেরকম ভাবটাও আনবেন না। এই মানুষটি হচ্ছে হিজড়ে। এর যদি দর্শন আপনারা এই দিন পেয়ে যান, জানবেন আপনার জীবন ধন্য হয়ে গেল, আপনার সারা বছরটাই খুব ভালোভাবে কাটবে। আর ভয় পাওয়ার কিছু নেই, দ্বিধাগ্রস্ত হবারও কিছু নেই। অবশ্যই ওনাকে কিছু দান করুন, টাকা পয়সা অবশ্যই কিছু দান করুন, দেখবেন অত্যন্ত শুভ হবে। যদি আপনার ভাগ্য ভালো হয়, এই দিন যদি ওনাদের দর্শন পেয়ে যান, আপনার কাছ থেকে 1 টাকার কয়েন নিয়ে ওনার হাতে দেবেন, আর ওই কয়েনটা ওনাকে দাঁতে কামড়ে দিতে বলবেন। বিশেষ বিশেষ দিনে এই কাজগুলো করলে সব থেকে শুভ হয়, ভালো হয়, আর্থিক উন্নতি আসে। সবসময় তো এনাদের দর্শন পাওয়া যায় না, কিন্তু হয়তো অক্ষয় তৃতীয়ার দিন আপনার সঙ্গে আপনি দর্শন পেয়ে গেলেন, তাহলে আপনি অবশ্যই এই কাজটা করে নেবেন। কিছু টাকা পয়সা ওনাকে দান করবেন, আর 1 টাকার একটা কয়েন ওনার হাতে দেবেন, দিয়ে দাঁতে কামড়ে আপনাকে দিতে বলবেন। আর এই অক্ষয় তৃতীয়ার দিন ওইটা বাড়িতে নিয়ে আসুন। এটা কিন্তু অক্ষয় হয়ে থাকবে আপনার জন্য, আপনার আর্থিক উন্নতি দেখবেন উত্তর উত্তর বাড়তে থাকবে। আপনি ওই জিনিসটা বাড়িতে নিয়ে এসে ধোবেন না যেন, ওটা না ধুয়ে আপনি একটা হলুদ শালু কাপড়ের উপরে বা সাদা বা লাল যে কোনো শালু কাপড়ের উপরে রেখে ভালো করে বেঁধে আপনার টাকা পয়সা রাখার জায়গায় শুধু রেখে দিন। তারপরে দেখবেন আপনার উত্তর উত্তর উন্নতি হতে শুরু করছে। দিনের পর দিন যত দিন যাবে আপনি তত ওপরের দিকে উঠতে থাকবেন, হবেই হবে, দেখবেন। এটা মিলিয়ে নেবেন আমার কথা। এবার আপনাদেরকে বলি যে কোন সবজিগুলো ভুলেও এই দিন খাওয়া যাবে না। কোন সবজিগুলো খাবেন না জানেন? প্রথম সবজিটাই বলছি আপনাদেরকে, পটল আপনারা খাবেন, কিন্তু পটল যে গাছ, যে পলতা গাছ, মানে পলতা যেটাকে বলা হয়, পটল গাছকে পলতা বলা হয়। এই পলতা মানে এই তেতো জাতীয় জিনিস, এই পলতা আপনারা এই দিন খাবেন না। পলতাটাও তো সবজি, পলতাটা কিন্তু এই দিন ভুলেও খাবেন না অক্ষয় তৃতীয়ার দিন। তারপরে তেতো জাতীয় জিনিস যেমন নিম পাতা, নিম বেগুন, বা নিম পাতা ভাজা, বা নিম পাতা বাটা, বা কালমেঘ পাতা বাটা, এই রকম তেতো জিনিস আপনারা এই অক্ষয় তৃতীয়ার দিন খাবেন না। হ্যাঁ, উচ্ছে করলা খেতে কোনো অসুবিধা নেই, কিন্তু নিম পাতা, পলতা পাতা বা পলতা এইগুলো খাওয়া চলবে না। এবার তৃতীয় যে সবজিটার কথা বলবো সেটা হচ্ছে মূলো। মূলো কিন্তু এই এখন ইদানিং দেখছি সিজন ছাড়া সারা বছরই মূলো পাওয়া যায় বাজারে। যেমন টমাটো পুরো সারা বছরই পাওয়া যায়, ফুলকপি সারা বছরই পাওয়া যায়, কিন্তু ভুল করেও এই অক্ষয় তৃতীয়ার দিন মূলো এই সবজিটা খাবেন না ভুলেও। টমেটো পোড়া এরকম জাতীয় জিনিস খাবেন না, বা আলু পোড়া, বেগুন পোড়া, পোড়া জাতীয় কোনো জিনিস এই দিন কিন্তু ভুলেও খাবেন না। এমনকি এই দিন রুটি খাওয়াটা থেকেও বিরত থাকুন, কারণ রুটিটাও আগুনে পোড়ানো হয়। তাই এই দিন রুটি খাবেন না। রুটি যদি একান্তই খেতে হয়, আপনারা তাওয়ার মধ্যে করে রুটিটা সেঁকে নেবেন, নিয়ে খাবেন, তাতে কোনো অসুবিধা হবে না। তবে আপনারা এই অক্ষয় তৃতীয়ার দিন আরও অনেক কিছু জিনিস আছে যেগুলো অবশ্যই খাবেন। খাওয়ার মধ্যে বলি আপনাদেরকে, আপনারা এই দিন অবশ্যই একটু ছোলার ছাতু প্রত্যেকের খাওয়া উচিত। ছোলার ছাতুর শরবত তৈরি করে একটু করে হলেও প্রত্যেকের এই অক্ষয় তৃতীয়ার দিন খাওয়া উচিত। এতে করে কি হয়, পরমায়ু বাড়ে, এতে করে আপনার জীবন সুস্থ নিরোগ থাকে সারা বছর। আর এই দিন অবশ্যই ছোলার তৈরি, যে কুমড়ো দিয়ে যে ছোলা তৈরি হয়, মানে কুমড়োর ছক্কা বলা হয়, অবশ্যই প্রত্যেক গৃহে কুমড়ো নিয়ে এসে ছক্কা বানিয়ে খাওয়া উচিত, নিরামিষ, কখনোই পেঁয়াজ রসুন দেওয়া নয়। নিরামিষ কুমড়োর ছক্কা অবশ্যই প্রত্যেকেরই একটু করে হলেও খাওয়া উচিত। এমনকি আপনারা হয়তো জানেন না, ভগবান শ্রীকৃষ্ণ নারায়ণকে যদি আপনারা এই দিন, অথবা আপনার বাড়িতে যদি গণেশ ঠাকুর আছে, তাহলে গণেশজিকে এই কুমড়োর ছক্কা, তার সঙ্গে একটু লুচির ভোগ আপনারা দিতে পারেন, ঘিয়ে ভাজা লুচি ভোগ যদি নিবেদন করতে পারেন, আপনার জীবন থেকে আর্থিক কষ্ট চিরতরে
দূরীভূত হয়ে যাবে, আপনার উন্নতি হতে শুরু করবে। ঠাকুরের এমনই আশীর্বাদ থাকে, জানেন তো। আপনারা অবশ্যই কিন্তু এই দিন একটু ছোলা কুমড়ো খাওয়ার চেষ্টা করবেন। আর এই দিন অবশ্যই বাড়িতে সকল সদস্য নিরামিষ আহার তো করবেনই, এমনকি আপনারা চেষ্টা করবেন বাড়ির মধ্যে যাতে কোনো কথা কাটাকাটি, ঝগড়া, অশান্তি এগুলো না হয়। চেষ্টা করবেন প্রত্যেক সদস্য যেন শান্ত মনে, হাসি খুশি মনে বাড়ির মধ্যে যা কিছু রান্নাবান্না হচ্ছে প্রত্যেক সদস্য হাসি মনে গ্রহণ করুন। একসঙ্গে বসে খাবার খান, একসঙ্গে বসে সুন্দরভাবে হাসি মনে খাবার খাবেন। আর যখন প্রথম গ্রাসটা মুখে তুলবেন অবশ্যই একটু কপালে ঠেকিয়ে তারপর মুখে তুলবেন। এটাই অক্ষয় হয়ে থাকবে সারা বছর, দেখবেন আপনার কোনো দিনও অন্নের অভাব হবে না। এমনকি আপনার ভাঁড়ার, আপনার রান্নাঘর সব সময় সমস্ত খাবার দাবারে পরিপূর্ণ থাকবে, কোনো খাদ্যেরই অভাব হবে না। তো এবার আপনাদেরকে বলি, আপনারা এই অক্ষয় তৃতীয়ার দিন অবশ্যই এই সবজিগুলো তো খাবেনই না। আর যে ফলের মধ্যে যেগুলো খাবেন অবশ্যই কিন্তু গৃহে প্রত্যেক সদস্য মিলে খাবেন। আর এই দিন এই ফলটি দান করাও অত্যন্ত শুভ। এই দিন যদি আপনারা পারেন যে কোনো মন্দিরে আপনারা দান করে আসতে পারেন। যেমন ধরুন তরমুজ আর শশা, যদি এই দিন তরমুজ আর শশা দান করতে পারেন তাহলে খুব ভালো হয়। জীবনের সমস্ত কিছু শুভ ঘটনা ঘটে। ফল দান করা অত্যন্ত শুভ। এই রসালো ফল এই অক্ষয় তৃতীয়ার দিন দান করলে আপনার জীবনে দেখবেন যা কিছু করছেন সব কিছুতে সফলতা অর্জন করছেন। আপনাকে কেউ বাধা দেবে না, আপনি বাধাপ্রাপ্ত হবেন না। এই ফল দান করুন এবং গৃহে আনুন, গৃহে অবশ্যই সকল সদস্য মিলে খাওয়ার চেষ্টা করুন। রসালো ফল যেমন তরমুজ, শশা, লেবু এগুলো আপনারা অবশ্যই এই দিন খেতে পারেন এবং দানও করতে পারেন। এটা করলেও কিন্তু অত্যন্ত শুভ। জীবনে দেখবেন কোনো রকম বাধা আসছে না, আপনারা শান্তিতে নির্বিঘ্নে সারা বছর কাটাতে পারছেন। আজকে রাখলাম, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, শ্রীহরি নারায়ণের কৃপায়।